সহজ পদ্ধতিতে আজ তোমাদের এগ চিকেন বিরিয়ানি বানিয়ে চলো দেখায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। নমস্কার, আমি পুরুলিয়া থেকে সীমা। প্রথমেই 5-6টা পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম। এবার লবণ দিয়ে সাইডে রেখে দিলাম। বাসমতি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভাত বানাচ্ছি। লবণ, বিরিয়ানির গোটা মশলা, তেজপাতা আর 1 ঢাকনা সাদা তেল দিয়ে ভাতটাকে ভালো করে বানিয়ে নিলাম। ঠিক একটু হওয়ার আগেই নামিয়ে নিতে হবে। এবার আমি এই জায়গাটা খালি করে নিচ্ছি, যেহেতু ওটাতেই বসাবো দমে, সেই জন্যে। এবারে হালকা করে লবণ হলুদ দিয়ে ভাপানো আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। সিদ্ধ করা ডিমগুলো কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। আর এই অনেকটা কাজ এগিয়ে গেল। এবার তোমাদের চিকেন ম্যারিনেট করাটা দেখায়। প্রথমে নিয়েছি ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, চিকেন, জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, একটু নিলাম চিকেন কারি মশলা আর বিরিয়ানির গুঁড়ো মশলা, লবণ, হলুদ, পাতিলেবুর রস 1 টুকরা, আর কেওড়া জল 2 চামচ, গোলাপ জল 2 চামচ, 1 চামচ হোয়াইট ভিনেগার, নিলাম কিছুটা টক দই আর পেঁয়াজ কুচি যেটা ভাজা ছিল সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে চিকেনটা। এখন আমার চিকেনটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওই যে কড়াইয়ে সাদা তেল ছিল, ওই তেলেই আমি এই চিকেনটাকে বানিয়ে নিচ্ছি। এবার সব চিকেনটা দিয়ে দিলাম, তারপরে ভালো করে মিক্স করতে থাক। একদম মিডিয়াম আঁচে রেখে চিকেনটাকে ভালো করে ভাজাতে দিই। ততক্ষণে এদিকে আমি এই পাত্রটা রেডি করে নিচ্ছি, যেটাতে আমি বিরিয়ানি বসাবো। প্রথমে ঘিটা মাখিয়ে নিচ্ছি, কিছুটা ভাত এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে বাকি সব কিছু দেবো, তার আগে দেখে নাও ভাতটা আমি ছেঁকে ডাইরেক্ট এটার মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে কিছুক্ষণ কষানোর পরে আবার একটু জল দিয়ে আবার কিন্তু ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার আমার চিকেনটা পুরোপুরি রেডি। এবার দমে দেবো বিরিয়ানিটা, তার জন্য 1 লেয়ার ভাত বসিয়ে দিয়েছি। এখন দিলাম ভেজে রাখা আলু আর ডিম, তারপর উপর থেকে যে বাকি পেঁয়াজ ভাজাটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার দেখো যে চিকেন কষা করে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেন কষাটা এত সুন্দর দেখতে লাগছে, দেখো এর মধ্যে কিন্তু 100 রকম দুধ দিয়ে দিলাম, গরুর দুধ। এবার 1 ঢাকনা করে সেই একইভাবে গোলাপ জল, কেওড়া জল আর ভিনিগার দিয়ে দিলাম, বিরিয়ানির গুঁড়ো মশলা, চিকেন কারি মশলা আর দিলাম মিঠা তো 3 থেকে 4 ফোঁটা। তারপর বাকি যে ভাতটা ছিল ওটা এর মধ্যে ছেঁকে দিয়ে দিলাম। এবার দমে দেওয়ার পালা। আধ ঘন্টা একদম মিডিয়াম আঁচে রেখে আমি তৈরি করে নিলাম ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। সবশেষে ঘি দিয়ে নামিয়ে নিলাম। তাহলে দেখলে তো বন্ধুরা, আজকের এই এগ চিকেন বিরিয়ানিটা তোমাদেরকে কত সহজভাবে কম সময়ে বানিয়ে দেখালাম। এইভাবে অবশ্যই একবার বানিয়ে আমাকে খেয়ে জানাবে কেমন হয় খেতে। তো এদিকে কলা পাতা রেডি করে নিয়েছে সমৃদ্ধি আর ওর বাবা। এদিকে পেঁয়াজ আর লঙ্কা দেখো কেটে রেডি করেছে। শশা ছিল না, তাই আজকে পেঁয়াজ আর লঙ্কা দিয়েই পরিবেশন করব। এদিকে বাবুও ভিডিও বানাচ্ছে। ও যে কি খুশি, বিরিয়ানি বিরিয়ানি অনেক দিন থেকে বলছিল। আর আমার মেয়ের খুশি দেখো, ও কিন্তু বাইরের থেকে ঘরের বানানো বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে। তবে অনেক দিন পরে বিরিয়ানি হয়ে বেশ ভালোই লাগলো। আর তারপরে কলা পাতায় পরিবেশন, সেটা তো আরো একটা আলাদা রকম ভালো লাগার। তো দেখো আমরা কিন্তু সবাই একসাথে বসে গেছি কলা পাতায় বিরিয়ানি খেতে। তো তোমাদের যদি আমার এই রান্নাগুলো এবং ঘরোয়া রেসিপিগুলো যদি ভালো লাগে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে সব জায়গা থেকে তোমরা একটু সবাই আমাকে ফলো করবে। চলো আজকের মতো এই রেসিপিটাই দেখালাম, পরে আবার অন্য রেসিপি নিয়ে আসছি। টাটা।